মুক্তি, আত্মমুক্তিই হচ্ছে জীবনের উদ্দেশ্য। সেলফ লিবারেশন। তুমি যে পথেই যাও, অর্থাৎ তুমি বিজ্ঞানের পথে যেতে চাইছো, তুমি ধর্মের পথে যেতে চাইছো, তুমি দর্শনের পথে যেতে চাইছো, তুমি সাহিত্যের পথে যেতে চাইছো, তুমি মনস্তত্ত্বের পথে যেতে চাইছো, তুমি ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, ফিজিক্স বিভিন্ন পথে যেতে চাইছো, তুমি স্পোর্টস, তুমি শিল্প কলার পথে যেতে চাইছো। সমস্ত জগতের অর্থাৎ বিজ্ঞান, দর্শন, ধর্ম, সাহিত্য, মনস্তত্ত্ব, তোমার সংসার, তোমার কিছুই না করা, কিছু করা, সমস্ত কিছুর একটি উদ্দেশ্য সেলফ পারফেকশন, অর্থাৎ আত্মপরিপূর্ণতা, অর্থাৎ নিজেকে নিখুঁত করা। তো আমি নিজেকে নিখুঁত করব কিভাবে? আমি নিজেকে কিভাবে নিখুঁত করব, নিজেকে কিভাবে কমপ্লিট করব? তার একটি পথ, সেলফ ডিসকভারি অ্যান্ড দ্য ডিসকভারি অব দ্য ইউনিভার্স, অর্থাৎ ফাইনাইট সেলফের আবিষ্কার এবং ইনফাইনাইট সেলফের আবিষ্কার, অর্থাৎ আমার ব্যক্তি সত্তার আবিষ্কার, আমার এই মহাবিশ্বের সার্বজনীন সত্তার আবিষ্কার। তুমি বিজ্ঞানের পথে কি খুঁজছো, তুমি ধর্মের পথে কি খুঁজছো, তুমি দর্শনের পথে, তুমি যুক্তির পথে, তুমি নাস্তিকতার পথে, তুমি অজ্ঞেয়বাদের পথে, তুমি সন্দেহবাদের পথে কি খুঁজছো? তুমি খুঁজছো ডিসকভারি। কেন এই জগৎ, কেন আমরা, কেন আমি ভুগছি, কেন আমার শিক্ষা, কেন আমার ধর্ম, কেন আমার মতবাদ, কেন আমার ইজম নিয়ে আমি কেন ব্যস্ত? কারণ তুমি এসেছো এই মহাবিশ্বে পরিপূর্ণ হতে, পারফেক্ট হতে, কমপ্লিট হতে, নিজেকে লিবারেট করতে। তুমি সেটা আত্মারই মুক্তির কথা বলো, আর তুমি সেটা স্বর্গেই যেতে চাও, আর হেভেনেই যেতে চাও। তুমি নাস্তিক, তুমিও খুঁজেছো, খুঁজছো, খুঁজতে থাকবে। সেটা হচ্ছে একটি জিনিস, সেটি হচ্ছে ডিসকভারি, আবিষ্কার। কিসের আবিষ্কার? অর্থাৎ আমাদের এই সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক শিক্ষা, মতবাদ, পারিবারিক সমস্ত অভাব, অভিযোগ, মতামত, সমালোচনা, নিন্দা, সমস্ত কিছু এসেছে তোমাকে নিখুঁত করতে, তোমাকে পথ দেখাতে। মান, অভিমান, অনুতাপ, কান্না, হাসি, সমস্ত কিছু এসেছে তোমাকে পথ দেখাতে। এই পথের মাঝে যেতে যেতে তুমি আবিষ্কার করবে সমস্ত কিছুর রহস্য, তোমার প্রত্যেকটি চিন্তনের রহস্য, এই ইউনিভার্সের প্রত্যেকটি ব্যক্ত অব্যক্ত দ্রব্য, বস্তু, ম্যাটার, ইলেকট্রন, প্রোটন, উদ্ভিদ, প্রাণী, সবাইকে তুমি জানতে এসেছো। একজন বিজ্ঞানীও জানতে এসেছে, ডিসকভার করতে। সে কিন্তু কোনো বিমূর্ত বা মূর্ত পদার্থের জিনিস আবিষ্কার করতে আসেনি। একজন বিজ্ঞানী এসেছে ডিসকভারি করতে এই ইউনিভার্সকে, এই ইউনিভার্সের প্রতিটি স্তরকে। এই ডিসকভারির মাধ্যমে সে নিজের ডিসকভারি করছে, অর্থাৎ সেলফ ডিসকভারি হচ্ছে। যে বিজ্ঞানের যা বিষয়বস্তু, বিজ্ঞানীর যা লক্ষ্য, তাই হচ্ছে ধর্মেরও লক্ষ্য, অর্থাৎ সেলফ ডিসকভারি, আত্মপরিপূর্ণতা, সেলফ পারফেকশন। যেদিন তুমি বুঝে যাবে যে ধর্মের পথ, আধ্যাত্মিকতার পথ, দর্শনের পথ, সাহিত্যের পথ, মনস্তত্ত্বের পথ, ইতিহাসের পথ, ভূগোলের পথ, নাস্তিকের পথ, আস্তিকের পথ, অজ্ঞেয়বাদীর পথ, সবার পথ একই, অর্থাৎ সবাই আবিষ্কার করতে চাইছে। এবং এই আবিষ্কারের শেষ পরিণতি হচ্ছে যে সমস্ত কিছু এই মহাবিশ্বের, যা আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হচ্ছে, আলাদা আলাদা পৃথক মনে হচ্ছে, হিন্দু মুসলিম আলাদা আলাদা মনে হচ্ছে, উদ্ভিদ, পদার্থ, প্রাণী, অপ্রাণী জগৎ আলাদা আলাদা মনে হচ্ছে, এরা কেউ আলাদা নয়।
এরা সবাই সমুদ্রের নদীর কোটি কোটি জলকণা। কোনো জলকণা হচ্ছে বা জলবিন্দু হচ্ছে ঘোলা দেখতে, কোনোটা হচ্ছে নোনা, কোনোটা মিষ্টি, বিভিন্ন রকমের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। এই ডাইভার্সিটি, বৈচিত্র্য, এই হেটেরোজিনিটি, ডিভাইসিভনেস এবং ফ্র্যাগমেন্টস মনে হচ্ছে, কিন্তু এগুলো মনে হওয়ার কারণ হচ্ছে আমাদের দৃষ্টিভ্রম, অপটিক্যাল ইলিউশন। যে এই আলোর কারণে, রিফ্লেকশনের কারণে কোনোটা নীল, লাল, সবুজ আলাদা, কোনোটা রেক্ট্যাঙ্গেল, কোনোটা স্কোয়ার, কোনোটা ট্রায়াঙ্গেল, কোনোটা স্ট্রেট লাইন, কোনোটা ভার্টিক্যাল, কোনোটা হরাইজন্টাল, কোনোটা পারপেন্ডিকুলার মনে হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছু এক। একজন বিজ্ঞানী এটাই আবিষ্কার করতে এসেছেন তার ইউনিফাইড ফিল্ড থিওরিতে। একজন বিজ্ঞানী যা খুঁজছেন, তিনি খুঁজছেন এই মহাবিশ্বের রহস্য, মানুষের রহস্য, সমস্ত কিছুর রহস্য, ডিপ মিস্ট্রি। আর এই মিস্ট্রির শেষ পরিণত হচ্ছে সে জেনে যাবে একদিন তার যাত্রায়, বৈজ্ঞানিক যাত্রায়, তার ল্যাবে, তার মননে, তার ধ্যানে, তার নীরবতায় জেনে যাবে যে সমস্ত কিছু এক, এবং যা কিছু ঘটছে সমস্ত কিছু আমাদের সাথে কিন্তু ভ্রম ঘটছে, ইলিউশন, ডিলিউশন। যেহেতু এই জগৎ টাইম স্পেসে বাঁধা। একজন ধার্মিক কে, প্রকৃত ধার্মিক কে? সে ধার্মিক এসেছেন সেলফ পিউরিফিকেশন করতে, অর্থাৎ আত্মশুদ্ধি। সমস্ত ঘৃণা, ঈর্ষা, অভিযোগ থেকে সে মুক্তি পেতে চাইছে। সে এই প্রকৃতির সমস্ত ব্যক্ত অব্যক্ত ছন্দকে সে আবিষ্কার করতে চাইছে, একজন আধ্যাত্মিক ব্যক্তি, একজন ধর্মীয় ব্যক্তি। কিন্তু সে হারিয়ে গেছে আনুষ্ঠানিকতায়, সে বাহ্যিক ধর্মীয় আচার রীতি নীতিতে সে হারিয়ে গেছে। কিন্তু সেও একদিন পৌঁছাবে সেখানে, যে ডিসকভারি অফ হিজ ওন সেলফ অ্যান্ড দ্য ডিসকভারি অফ দিস ফাইনাইট সেলফ, দিস ইউনিভার্স। এই মহাবিশ্বের সত্তাকে সে একদিন আবিষ্কার করবেই, এবং তার নিজের সত্তাকে সে আবিষ্কার করবেই। একজন দার্শনিকের কাজ তাই, সে যুক্তির মাধ্যমে জানতে চাইছে, বুঝতে চাইছে, ডিসকভার করতে চাইছে। এইটাকেই সে ডিসকভার করতে চাইছে, আবিষ্কার করতে চাইছে। একজন সাহিত্যিক তার হাজারো রহস্য, চরিত্র থেকে শুরু করে ঘটনা, প্লট, সাব প্লট, ক্যারেক্টার ক্রিয়েট করছে। সে সৃষ্টির সমস্ত ইন্ট্রিকেট প্যাটার্নকে সে বুঝতে চাইছে তার লিটারেরি ইনভেস্টিগেশনের মাধ্যমে, তার সাহিত্য তদন্তের মাধ্যমে, তার সাহিত্য অনুসন্ধানের মাধ্যমে। একজন যে ভূগোলবিদ, যিনি ভূগোল নিয়ে ব্যস্ত, তিনি যদি প্রকৃতই ভূগোল ভালোবাসেন, তাহলে তারও মুক্তি হবে, সেলফ লিবারেশন। অর্থাৎ তিনিও দেখতে পাবেন যে পাহাড়ে, আকাশে, বাতাসে, মেঘে, জলে সমস্ত কিছু একটি অব্যক্ত ছন্দ কিন্তু সমস্ত জিনিসকে ইউনিফাই করে রেখেছে, ইউনাইট করে রেখেছে, একত্রে ধরে রেখেছে। যেদিন ভূগোলের ছাত্র বা শিক্ষক বা শিক্ষিকা বা গবেষক এই ছন্দ আবিষ্কার করবে, সেদিন সেই ভূগোলের লোকটিও কিন্তু মুক্তি পাবে, অর্থাৎ সেলফ লিবারেশন হবে তার। একজন নাস্তিক, একজন যে প্রকৃতই নাস্তিক, সে কিন্তু আবিষ্কার করেছে বা করছে বা করতে চলেছে। সে আবিষ্কার করবে যে এই সমস্ত কিছু কিন্তু একই সূত্রে, একটি সুতোতে বাঁধা, আর এই সুতো অদৃশ্য সুতো, এবং এই সুতো সমস্ত পাতা, গাছ, মাটি, ধুলো, নোংরা, পরিষ্কার সমস্ত জায়গায় উপস্থিত। সেদিনও সে কিন্তু পাবে খোঁজ সেলফ ডিসকভারির অ্যান্ড দ্য ডিসকভারি অব দ্য ইউনিভার্স অর দ্য ইনফাইনাইট সেলফ। তাই নাস্তিকও যেদিন প্রকৃত নাস্তিক হয়ে যাবে, সেদিন সে পাবে পথ কিন্তু আত্ম আবিষ্কারের। কারণ নাস্তিকও চাইছে ঈর্ষা, ঘৃণা, লোভ, হিংসা, অজ্ঞতা থেকে মুক্তি পেতে চাইছে। নাস্তিকও মুক্তির পথে। তাই প্রত্যেকে এখানে মুক্তি পেতে এসছে, সেলফ লিবারেশন, সেলফ পারফেকশন, এবং এটা সম্ভব সেলফ পিউরিফিকেশনের মাধ্যমে, ধ্যান, মনন, নীরবতা, অন্বেষণ, অনুসন্ধান, তদন্তের মাধ্যমে। তাই নাস্তিকের উদ্দেশ্য এক, তিনি মুক্তি পেতে চান, তিনি নিজেকে নিখুঁত করতে চান। একজন বিজ্ঞানী নিজেকে নিখুঁত করতে চান। একজন প্রকৃত ধার্মিক, তিনি যে ধর্মেরই লোক হন না কেন, তার উদ্দেশ্যই হচ্ছে ধর্মের নিজেকে নিখুঁত করা, নিজেকে নিখুঁত করা, সমস্ত অন্ধকার, কারাগার, পীড়া থেকে মুক্ত হওয়া। তারপরে তুমি কোথায় যেতে চাইবে? স্বর্গে, হেভেনে চলে যাও। এ তো শব্দ।
তুমি আত্মার মুক্তি চাইছো, যখন তোমার সেলফ পারফেকশন হয়ে যাবে বিজ্ঞানীর মতো, দার্শনিকের মতো, নাস্তিকের মতো, তখন আস্তিকও, ধর্মীয় অনুগামীও মুক্ত হয়ে যাবে, লিবারেটেড হয়ে যাবে। অজ্ঞেয়বাদী চার্বাক তিনিও একই কাজ করছেন, সেটি হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে তিনি সেলফ ডিসকভারি করতে চাইছেন, তিনি এই ইউনিভার্সকে জানতে চাইছেন। তাই প্রত্যেকটি পথ দেখতে ভিন্ন ভিন্ন, জড়বাদী, ভাববাদী, আস্তিক, নাস্তিক, চার্বাক, বিজ্ঞানী, দার্শনিক, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, বামপন্থী, ডানপন্থী, নারী, পুরুষ, সবাই এসেছে এখানে নিজেকে নিখুঁত করতে। আর এই নিখুঁত তখনই সম্ভব যখন তিনি যা খুঁজছেন তা যখন খুঁজে পাবেন। এবং প্রকৃত তিনি যদি অন্বেষণকারী হন, জীবন অন্বেষণকারী, এই মহাবিশ্বের অন্বেষণকারী যদি প্রকৃতই হন তিনি, তাহলে তিনি সেম জায়গায় গিয়ে পৌঁছাবেন। পথ ভিন্ন। তাই ঋগ্বেদ বলছে যে সমস্ত নদী এঁকে বেঁকে আমার কাছেই এসে উপনীত হবে পথ, ম্যানিফোল্ড, নানাবিধ পথ, বিজ্ঞানের পথ, ধর্মের পথ, নাস্তিকতার পথ, আস্তিকতার পথ, চার্বাকের পথ, অজ্ঞেয়বাদের পথ, বুদ্ধের পথ। যে পথেই যাও তুমি, তোমার লক্ষ্যই হচ্ছে সেলফ পারফেকশন, সেলফ পিউরিফিকেশন, এবং এই মহাবিশ্বের সমস্ত ব্যক্ত, অব্যক্ত, দৃশ্যমান, অদৃশ্যমান সত্তাকে আবিষ্কার করা। যতক্ষণ না তুমি আবিষ্কার করছো ধ্যানে, মননে, অনুসন্ধানে, যুক্তিতে, পরীক্ষায়, ল্যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে কিন্তু রিসাইকেল হতে থাকবে বিজ্ঞানের ভাষায়, অর্থাৎ চলতে থাকবে এই চক্র। তাই প্রত্যেকটি পথের একটি উদ্দেশ্য মুক্তি। আর সবাই মুক্তি পেতে এসেছে এখানে, সবাই মুক্তি পেতে এসেছে, কিন্তু বাহ্যিক ভ্রমে সব হারিয়ে গেছে। তুমি ট্রেনে চেপেছো, দীর্ঘ পথ পার হওয়ার পর তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে, কিন্তু সারাক্ষণ ট্রেনে থাকতে পারবে না, তোমার স্টপেজে নেমে যেতে হবে তোমাকে। তুমি কিন্তু অনন্ত যাত্রী নও, শাশ্বত যাত্রী নও, ইটারনাল প্যাসেঞ্জার নয় যে তুমি ট্রেনেই থেকে যাবে। তাই জন্ম মৃত্যু হবে। তুমি পান্থশালায় এসেছো, এই পৃথিবী একটি পান্থশালা, একটি হোটেল। চেক ইন করেছো, হোটেলে প্রবেশ করেছো, ছেড়ে চলে যেতে হবে। তাই সমস্ত কিছু যা কিছু ঘটছে আপাত দৃষ্টিতে, ভালো মন্দ, পবিত্র অপবিত্র, সব কিছু এসেছে তোমাকে নিখুঁত করতে। তোমাকে এই মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত কোটি কোটি অসংখ্য অগণিত বার্তা জানাতে এসেছে যে তোমার একটি উদ্দেশ্য, নিজেকে পরিশুদ্ধ করো, সেলফ পিউরিফাই করো নিজের, তারপরে আবিষ্কার করো এই জগতের এবং তোমার নিজের চেতন অবচেতন মনের রহস্যকে, সমস্ত কিছু রিলেশনশিপকে, সম্পর্ককে, তোমার সাথে অগণিত জিনিসের সম্পর্ক। এই সম্পর্ক হচ্ছে এক একটি দর্পণ। এই দর্পণে তুমি দেখতে পাবে তোমার সত্যের ছায়া বা প্রতিফলন। তাই এই মহাবিশ্বের একটি উদ্দেশ্য নিখুঁত হওয়া, পারফেকশন, অ্যান্ড এই পারফেকশনের মধ্য দিয়ে হবে সেলফ লিবারেশন, যাকে তুমি আত্মারই মুক্তি বলো, স্বর্গপ্রাপ্তি বলো, হেভেনে যাওয়াই বলো, যেখানে খুশি যা শব্দ বলো, তুমি অ্যারাবিকেই বলো, আরবি ভাষাতেই বলো, আর সংস্কৃত ভাষাতেই বলো, আর দর্শনের ভাষাই বলো, নাস্তিকের ভাষাই বলো, এবং বুদ্ধিস্ট শব্দই বলো, কৈবল্য বলো, মোক্ষা বলো, যাই বলো, একটি জীবনের উদ্দেশ্য সেলফ ডিসকভারি অ্যান্ড দ্য ডিসকভারি অব দ্য ইউনিভার্স, যার মাধ্যমে তুমি এই জগৎ থেকে মুক্ত হয়ে যাবে, সমস্ত পীড়া অভিযোগ থেকে মুক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ।